হে আমার বন্ধুগণ। আল্লাহ যেন ডাক দিয়া বলছে, হে আমার বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার। আমি বানাইছি বহু জনেরে, তোমরা বানাইছি আমার জন্য, আমার জন্য। তোমরা আমার, তোমরা আমারে মেনে নিয়েছ, তোমরা আমার কালেমা পড়েছ, তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ, অতএব তোমরা আমার। তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি গ্রহণ করলাম, গ্রহণ করে আমি নিলাম। এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিলাম। তুমি বলছো আমি এনে ভর্তি হমু। ওই যে আমারে মোহাম্মদে বলছে, তার ছোট ভাই হাফেজ মুশাররফ কয় আমার আজকে বললো যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায়, তো কি কোন সময় আমু, ফরম নিয়ম কানুন কি? আমি এত কথা তোমার দরকার কি, হাতে ভর্তি হইব সারছে তো আর কি। তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম, তোমার এত নিয়ম কানুনের দরকার কি, আমি তারে নিলাম, খালাস, আমি ভর্তি নিলাম। তাইলে অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার কালেমা আমি নিলাম, তোমার ঈমান আমি নিলাম, এজন্য আমি তোমারে মুমিন বলে ডাক দিলাম। আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া, খোদার কসম, এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম। এক এমপি সাহেব যদি কারো নাম নেয়, এক মন্ত্রী সাহেব কারো নাম নেয়, আর তারে যদি কেউ আইয়া কয় আজকে তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে, তোমার কথা ভালো কইছে, বাবা হেতে বেটা তো মানে ঠ্যাঙালগি দিয়ে আটতে লাগবে। হ্যাঁ বাইতে ইয়া ঘরে বেড়িয়ে কথাবার্তা সাবধান কো, আগের মতো নাই, যেরুম মনে করছে এরুম না। কি কিছে মন্ত্রী সাহেব আজকেও আমার নাম রয়েছে, জিঙ্গাও, মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে, ঠিক কিনা বলেন না কেন? সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব। তো এই উনি নবীজি একদিন উনাকে বলছেন, এই সাহাবীকে, যে উবাই এদিকে আসো, তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও, বুঝছেন? তখন ওই সাহাবী একটু লজ্জিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়বো, অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি, কোরআন আপনার উপরেই নাজিল হয়, আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি? তো নবীজি বললেন, শুনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে। এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, বিশ্বাস করেন। এই সাহাবী এটা শুই না 3 বার জিজ্ঞাসা করছে নবীজিরে, আওয়াসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে? আমার নাম? আর কোন কি আপনি? নবীজি বলল, হ তোমার নামে তো নিছে। উনি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ? বলছে, হ তোমার নাম। আবার জিজ্ঞাসা করছেন, হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা। 3 বারের পরে এই সাহাবী খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য, তার মুরিদ তার নাম নিয়েছে। তা আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য, আমরা একবার বলেছি কালেমা, আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কালেমা ওয়ালারা, তোমরা আমার, তোমরা আমার, আমি তোমাদের ঈমান নিলাম, আমি তোমাদেরকে ডাক দিলাম। এক মুমিনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শুনেন। 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই যে এর আগে একটা সূরা আছে, সূরা দাহার, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, 2 পৃষ্ঠাওয়ালা ছোট সূরা। এই সূরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর, মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সূরাত আছে। এই সূরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে, সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবী বসা ছিলেন, ওয়া ইনদাহু রাজুলুন আসওয়াদ, কালো
একজন রঙের সাহাবী বসা ছিল, উনি বসা ছিলেন। এই সময় এই সূরাটা নাজিল হইছে, নবীজি উনাগরে শুনাইছে সূরাটা। তো এই সূরার মধ্যে জান্নাতের এমন হৃদয়গ্রাহী বর্ণনা। এই সাহাবীটা সামনে যিনি বসা, কালো রঙের সহজ সরল সাহাবী, উনি এই সূরা এটা শুইনা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে। এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানেই ইন্তেকাল করছে, এখানে। তখন আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুমুশ শাওকু ইলাল জান্নাহ। নবী বলেন, আল্লাহর কসম, জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। এটা উর্দু শের আর কি, অর্থ হলো, হে প্রিয়তম, তোমার পায়ের নিচে জীবন দিলাম, জান দিয়ে দিলাম, আর এটাই ছিল আমার সারা জিন্দেগীর তামান্না, দিলের আকাঙ্ক্ষা, যে তোমার জন্য আমি জীবন দেব, আর সেটাই দিয়ে দিলাম। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, তোমার কদমের নিচে আমার জান গেল। এহি দিল কি হাসরত, এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা। এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ? এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা, শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান, একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়া, এই চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম, এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমরা উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো, তোমরা আবার বসো, যে আমরা কেমনে একটু ভালো হইতে পারি, একটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক, ইনশাআল্লাহ ভালো হবে। শনিবার দিন আমি আমার মাদ্রাসায়, এই শনিবারে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এইবারই প্রথমবার আমি আলাদা 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন, হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, উনি বয়ান করছেন, আমি নিজে কিছু কথা বলছি। প্রায় 600 ছেলে এন্ট্রিভুক্ত আসছে, এখানে উপস্থিত হয়েছে 600। সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই, সেখানে 4টা-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু, কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা, সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল, আজ থেকে 1 বছর আগে, যে আমরা সকালবেলা না হাইটা, চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে, ওইখানে তারা আমার লিস্টেড, ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি,
ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না। ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়তো, তার রাইতে আওয়ানোর সিস্টেম নেই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবুনি, কয় হুজুর আসবেন ইনশাল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে পারে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ, আমি যুবক যারা, তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ইমানদার, ইমান নিলাম, আমি ইমান দিছি বান্দা। আমি গত বছর যখন তাবলীগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান, ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই 72 বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয়, আমি ওটা বলবো না। বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লাই গেছি, 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন, 72 বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয়। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত 1000 বার, 1,00,000 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে আমরা পড়তে পারি, পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ? এই ছেলেরা মিয়া, এই আব্বাস যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন? যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি ছি ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো ওই নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না, আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদ দুগা খাওয়াইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে?
তুমি জানো না কারুনকে শোয়ায় দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? ওই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কিতারি বুঝতেনও না কয়টা? আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেনও না, টেহাইডি এটা বুঝতেনও না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে, তো অন্য কেউ ওনারে পরে বলছে হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন আল্লাহর কসম 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো ওই আরো একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়া লাইছি। আমার পুরো মনে আছে, একটা কসম আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ 100 টাকা লইয়া দুধ দিয়ে আইয়া লাইছ। আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নাই। তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে নাই। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহর শক্তির সামনে, আল্লাহর ফায়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন? আপনি 7 রাজার ধন হইলেও কি লাভ হবে আপনার? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, তোমরা আমার হুকুম মানো, তোমরা আমারে মানো বান্দা। রোজা মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে গুনাহ থেকে বাঁচো, হালাল বস্তু থেকে বাঁচো। আমি তোমাদেরকে হারাম তো হারামই, হারাম থেকে আবার ফিরাবো কেন? হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি। তো আমি রমজান মাসে তোমাদের 3টি হালাল খাবার হালাল ছিল, পানি হালাল ছিল, হালাল স্ত্রী হালাল ছিল। আমি রমজানের 30টা দিন, একটা মাসে তোমাদের জন্য খাদ্য, পানি, স্ত্রী, এই 3টা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম। যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো, আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম, সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা।
যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার কোনো সুযোগ আছে? অতএব মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, মা বোনদের বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন, ছেড়ে দেন। একজন বুঝলে একজনই, কোনো অসুবিধা নাই, আমার কোনো আফসোস নাই। আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি, একজনই শুনুক, একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ। সংখ্যা দিয়ে আমি কি করব বুঝেন না? 10 কোটি মানুষ আমার মনে করেন আলগি দিছে, তো কিছে কিছে আমার খবর রাজাব মা। বাংলাদেশের একেবারে মনে করেন 50 লাখ লোক আমার চিনে, তো কিছে আমার খবর রাজাব মা। তো আর কি, পরিচিতি, অপরিচিতি, জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। অতএব আজকে এতটুকুই মূল কথা। আমরা প্রত্যেকেই এটা ভাবি, আমরা মুমিন। প্রিয় ভাই বলেন, আমরা এখানে যারা এখন বসছি, রাত 12টা বাজে, আমার কথা শেষ, নীরবে 1টা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা। না, ছেলেরা আলাদা বলো বাবা, কও তোমরা মুসলমান কিনা। প্রিয় বাপ বলো তুমি মুসলমান কিনা, তুমি মুসলমানের সন্তান কিনা। তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে। বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন, কিন্তু তোমরা যারা 30 বছরের নিচে ছেলে, তোমাদের বয়স, বুঝে শুনে ধোকা দিও না, আল্লাহর সাথে ধোকা করো না, আল্লাহর সাথে মস্কারি করো না। হাদিসের মধ্যে আছে, এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল, মুসলিম শরীফের হাদিস। নবীজি তারে বলছে ডান হাতে খাও, তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না। নবীজি বলছে তাইলে আর পারবাও না, কসম আল্লাহর। ওই হাদিস আছে, সাহাবী বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই, কারণ সে তো মূলত মিথ্যা বলছিল, অহংকার করে বলছিল। এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা যারা 30 বছরের নিচে আছো ছেলে বাবা, তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও, যে এই কথার নিয়তে দাঁড়াও, যার ভাল লাগে যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করুম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব, আমি নারী ছবি, অশ্লীল দৃশ্য থেকে, মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম, সিদ্ধান্ত করলাম। আল্লাহ তৌফিক দিলেই তো পারবা, ঠিক কিনা বলেন না কেন? অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম, এই নিয়ত করে দাঁড়াও, যার ভাল লাগে দাঁড়াও, কোনো বাধাবাধকতা নাই, যার মন চায় দাঁড়াও, আমার কোনো জোরাজুরি নাই। বাকি তুমি দিল থেকে বলো, মন থেকে মনে নিয়ত করো, তোমার দিলে তুমি, কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার, তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরব। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো বাপ, আল্লাহ কবুল করে নেন। মনে করো ঠকবা না, মনে রাখো নামাজ পড়ে কেউ ঠকে না, না পড়ে ঠকে। গুনাহ ছেড়ে দিয়ে ঠকবা না, বরং গুনাহ ছেড়ে দিলে দামি হইবা ইনশাআল্লাহ। দামি হইও, নিজে দামি হবা, মনে রাখো দামি। একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা, যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে, সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ। আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তাহলে মাটির তলে থাকি না, পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি। কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নাহর যেই ভাষ্য, এই সবগুলো বিশ্বাস করো, একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো বললাম বাপ, তুমি দেখবা, তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ। এখন যাদের বয়স এই 20, 25, 26, 28, যাদের বয়স 12, 15, তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম দেখবা, কালেমার বিজয় দেখবা। তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী, তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে, তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে। সেদিন বুঝবা ইমানদারি দামি, সেদিন বুঝবা
চরিত্রবান ছেলেটাই দামি, সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি। আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ, তুমি ফালতু কোনো না কোনো সিফাত কোনাত পড়ে থাকবে। এই জন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভালো হও, চরিত্র